কিছুদিন আগে আমার এক বন্ধু ভুলবশত তার একটি অপ্রয়োজনীয় চ্যানেল ডিলিট করতে গিয়ে তার মূল চ্যানেল ডিলিট করে ফেলে এবং পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে। কিন্তু যা ঘটার তা তো ঘটেই গেছে। তাই আপনাদের সাথে যদি এমন কোনো কিছু না ঘটে, সেই জন্য এই ভিডিওটি দেখুন যদি আপনারও আপনার কোনো ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি সেফলি আপনার অপ্রয়োজনীয় কোনো ইউটিউব চ্যানেল, যেটা আপনি হয়তো শুরুর দিকে খুলেছিলেন তেমন একটা বোঝেন নাই কীভাবে চ্যানেল খুলতে হয়, অথবা অনেক সময় অপ্রয়োজনীয় অনেক চ্যানেল খুলে ফেলেছেন, সেগুলো এখন ডিলিট করতে প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটি আগে দেখুন, তারপর আপনি ডিলিট করুন। কারণ আপনি সেফলি ডিলিট করতে না পারলে অনেক ক্ষেত্রে কিন্তু আপনার মূল চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে, যেটা আসলে পরবর্তীতে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলকে আপনি প্রপারলি ডিলিট করতে পারবেন। ওকে, সরাসরি চলে এসেছি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা কিন্তু আমাদের ইউটিউবের যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকেও আমরা আমাদের যেই ইউটিউব চ্যানেলটা আছে সেটা ডিলিট করব না, এবং আমাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ আছে সেটা থেকেও ডিলিট করব না। আমরা সরাসরি গুগল ক্রম ব্রাউজারে যাব এবং কনফার্ম হয়ে নিব যে আমাদের মোবাইল ফোনের যেই ক্রম ব্রাউজার, সেখানে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আমরা ডিলিট করতে চাচ্ছি সেই ইউটিউব চ্যানেলটা যেই ইমেল অ্যাকাউন্ট দিয়ে খোলা হয়েছে সেটা দিয়ে এখানে লগ ইন করা আছে কিনা। ঠিক আছে, সো সেই ইমেলটা কিন্তু ডেফিনেটলি লগ ইন করা থাকতে হবে। সেটা কনফার্ম হয়ে নেবেন, আগে প্রয়োজনে দেখে নেবেন যে আপনার ওই ইউটিউব চ্যানেলটা কোন ইমেল দিয়ে খোলা। তো ইউটিউবে আসার পর এখানে প্রথমত নিচে অথবা অ্যান্ড্রয়েডের উপরের দিকে 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রিকোয়েস্ট ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। ডেস্কটপ সাইটে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল ফোন এইরকমভাবে ডেস্কটপ মোডে কনভার্ট হয়ে যাবে। তো আমরা সাইন ইনে ক্লিক করছি। সাইন ইনে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক আমাদের চ্যানেল চলে এসেছে। তো এখান থেকে যেই চ্যানেলটা আপনি সিলেক্ট করে ডিলিট করতে চান সেই চ্যানেলটাকে আগে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি যে এইটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা সরাসরি এখানে ক্লিক করব। ক্লিক করে ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে আমরা ট্যাপ করে ধরে রাখবো এবং ওপেন ইন নিউ ট্যাবে যাব। ওপেন ইন নিউ ট্যাবে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রাই আউট দ্য ইউটিউব স্টুডিও অ্যাপ। যেহেতু আপনার মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপ থাকতে পারে, সেই জন্য ইউটিউব স্টুডিও অ্যাপে আপনি যদি গেট দ্য অ্যাপে যান তাহলে আপনাকে অ্যাপ স্টোরে নিয়ে যাবে বা প্লে স্টোরে নিয়ে যাবে, অথবা আপনার ইউটিউব অ্যাপ থাকলে সেটা ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি আবার করতে একটু ঝামেলার। তো এই জন্য আপনি এখানে কন্টিনিউ টু স্টুডিওতে যাবেন। কন্টিনিউ টু স্টুডিওতে এসে এখানে কন্টিনিউতে দিবেন। দেন হচ্ছে একদম নিচের দিকে বাম পাশে কর্নারে দেখতে পাচ্ছেন সেটিংস। এই সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর এখান থেকে চ্যানেলে আসবেন। চ্যানেল থেকে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্স থেকে এইখানে আপনি ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে আসবেন। ঠিক আছে, এখানে গুগল ক্রমে প্রেস করবেন। তো ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলস, তারপর হচ্ছে ভিউ অ্যাডভান্স সেটিংস। তো আমরা এখানে ভিউ অ্যাডভান্স সেটিংসে যাচ্ছি। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে আসলে ডিলিট চ্যানেল। এখানে আপনার যে গুগল অ্যাকাউন্টটা আছে সেটা রিভিউ করতে বলা হবে। তো আপনি রিভিউতে ক্লিক করবেন। রিভিউতে ক্লিক করার পর এখানে দেখুন কন্টিনিউতে লিখবেন। লিখে এখানে আমরা আমাদের যেই পাসকি আছে বা পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলের নামটা এসেছে। দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে আজিমস কম্পিটিটরস। তো এখানে আমরা আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল একটা অপশন রয়েছে, আরেকটা হচ্ছে আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট। তো আপনি এখানে উপরে আগে কনফার্ম হয়ে দেখে নেবেন যে এখানে আসলে আপনি কোন চ্যানেলটা ডিলিট করতে যাচ্ছেন সেই চ্যানেলের নামটা দেখে নেবেন। ঠিক আছে, কারণ এইখানেই কিন্তু আপনাকে কনফার্ম করা হবে যে আপনি আপনার কোন চ্যানেলটা ডিলিট করছেন। যদি আপনার একটি অ্যাকাউন্টে বা একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার মাল্টিপল চ্যানেলস থাকে, সো এখানে আপনি কনফার্ম হওয়ার পর যে আপনার এই চ্যানেলটা আপনি ডিলিট করবেন। দেন হচ্ছে আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট, এখানে আপনি যাবেন। দেখুন দ্য ফলোয়িং উইল বি পার্মানেন্টলি ডিলিটেড। তো আমরা এখান থেকে এগুলোকে সিলেক্ট করে দিব। আপনার চ্যানেলে যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিওর অপশনও আলাদা আসবে, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে জাস্ট এখান থেকে ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করে, তো এখানে হচ্ছে আপনি আপনার যে চ্যানেলের নামটা আছে টাইপ ইন ইউর চ্যানেল নেম। তো এখানে আপনার চ্যানেল নামটা লিখবেন যেটা আপনার উপরে ছিল। ঠিক আছে, তো আমরা লিখে দিচ্ছি। তো আমরা আমাদের চ্যানেলে লিখে এখানে যদি ডিলিট মাই কন্টেন্টে দিই তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। কম্পিউটারে আরও সহজ। কম্পিউটারে এসেই আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে আসবেন। ইউটিউব চ্যানেলে আসার পর এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাবেন। ইউটিউব স্টুডিওতে আসার পর একইভাবে আপনি এখান থেকে সেটিংসে আসবেন। সেটিংস থেকে চ্যানেলে যাবেন, অ্যাডভান্স সেটিংস, তারপরে হচ্ছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। এখানে আপনি আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন। তারপরে হচ্ছে আপনি অ্যাডভান্স সেটিংস, তারপরে ডিলিট চ্যানেল, তারপরে রিভিউ ইন গুগল অ্যাকাউন্ট। আপনার গুগল অ্যাকাউন্টটা রিভিউ করতে হবে। তারপরে এটা ভেরিফাই করে নেবেন। আপনার ইমেলটা আবার নতুন করে সাইন ইন করে, অথবা হচ্ছে আপনার মোবাইলে ওটিপি যেতে পারে যদি আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন রাখেন।
দেন হচ্ছে আমাদের এখানে চ্যানেল নাম দেখাচ্ছে দেখুন SRA টিউটোরিয়াল, এবং আমরা যেই ইমেল অ্যাড্রেস দিয়ে এটা খুলেছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। এখানে একটু ডিফারেন্ট লাগতে পারে আপনার কাছে মোবাইলের চাইতে। দেন হচ্ছে আপনি যদি চ্যানেলটাকে হাইড করতে চান তাহলে আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল এই দুইটা সিলেক্ট করবেন। বাট আমরা যেহেতু ডিলিট করতে চাই পার্মানেন্টলি, সেজন্য আমরা আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট এটাতে সিলেক্ট করে আমাদের একটা ভিডিও আছে দেখুন, দ্য ফলোয়িং উইল বি পার্মানেন্টলি ডিলিটেড। তার মানে আমাদের প্লেলিস্ট একটা ভিডিও 7টা সাবস্ক্রাইবার এগুলো, এবং আমাদের যে কমেন্টসগুলো আছে, ইউটিউবের অন্যান্য সেটিংস আছে, ওয়াচ হিস্টোরি আছে, সব কিছু ডিলিট হবে। সেই সাথে এনি পেইড সাবস্ক্রিপশনস দ্যাট ইউ ওন, আপনার যদি কোনো পেইড সাবস্ক্রিপশন থাকে সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করে এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টাইপ ইন ইউর ইমেল অ্যাড্রেস, দিস উইল পার্মানেন্টলি ডিলিট ইউর ইউটিউব কন্টেন্ট ইনক্লুড অল ইউর ভিডিওস প্লেলিস্ট। এখানে আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটা সেটা টাইপ করব। ওইখানে দিয়েছিল চ্যানেল নেম মোবাইলে, আর এখানে চাচ্ছে ইমেল অ্যাড্রেস, যখন যেটা চাইবে আপনি সেটা দিয়ে দিবেন। তো আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিলাম, দেন ডিলিট মাই কন্টেন্ট। দেখুন ইউর কন্টেন্ট ইজ বিইং ডিলিটেড, এখানে আমাদের চ্যানেলটা কন্টেন্ট সহ ডিলিট হয়ে যাবে। তো এটা ডিলিট হতে কিছু কিউ লাগতে পারে, আপনার হচ্ছে অনেক সময় 24 ঘন্টাও লাগতে পারে, অনেক সময় 2 মিনিটই ডিলিট হয়ে যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সাথে সাথে ডিলিট হয়ে যায়। কিছু সময় হয়তো বা আপনার এটাকে ল্যাগ হিসেবে আপনার প্রোফাইল পিকচারটা দেখাতে পারে চ্যানেলের, বাট সেটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই, কিছুক্ষণের মধ্যেই আপনার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে চ্যানেল খুলবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এমন আরও ভিডিও পেতে।